প্রাচীন যুগের এক রহস্যময় এবং অনুপ্রেরণাদায়ক কাহিনী যখন শহরগুলো ধীরে ধীরে আকার নিচ্ছিল আর মানুষের হৃদয়গুলো ছিল অকপট সরলতা এবং অটুট পবিত্রতায় পরিপূর্ণ। পারস্যের এক দুর্গম প্রান্তে নির্জনতায় ঘেরা একটি ছোট্ট গ্রাম লুকিয়েছিল, যার নাম জান্নাতপুর। এই গ্রাম তার মন মুগ্ধকর উপত্যকা, অবিরাম বয়ে চলা স্বচ্ছ ঝর্ণার জলধারা এবং সর্বোপরি তার দয়ালু সত্যবাদী বাসিন্দাদের জন্য সুপ্রসিদ্ধ ছিল। গ্রামের প্রতিটি কণায় যেন আল্লাহর অসীম রহমতের এক অলৌকিক ছোঁয়া লেগে থাকত, যা প্রত্যেক হৃদয়কে আধ্যাত্মিক আলোয় উদ্ভাসিত করে তুলত এবং গল্পের মতো এক অদ্ভুত শান্তি ছড়িয়ে দিত চারপাশে। ঠিক এই জান্নাতপুরেই একজন ব্যবসায়ী থাকত, যার নাম ইউসুফ আহমদ ছিল। ইউসুফ আহমদ তার সময়ের এক সাধারণ কাপড়ের ব্যবসায়ী ছিল। তার ব্যবসা না খুব বড় ছিল, আর না সে শহরের ধনী লোকদের মধ্যে গণ্য হতো। তার কাছে একটা ছোট দোকান ছিল, যেখানে সে মিশর আর শাম থেকে আনা কাপড় বিক্রি করত। তার বাড়ি মাটির তৈরি ছিল, কিন্তু পরিষ্কার আর শান্তিপূর্ণ ছিল। তার জীবন সরলতার এক চমৎকার নমুনা ছিল। কিন্তু একটা জিনিস ছিল যা ইউসুফ আহমদকে গ্রামের অন্য লোকদের থেকে আলাদা করত। সেটা ছিল তার দানশীলতা আর আল্লাহর পথে খরচ করার অভ্যাস। সে এই বিষয়ে দৃঢ় বিশ্বাস রাখত যে রিজিক আল্লাহ দেয়, আর তার দেওয়া মালের মধ্যে থেকে গরিব আর অভাবীদের হক বের করা প্রত্যেক মুসলমানের ফরজ। তার স্ত্রী ফাতিমাও এক নেক আর কৃতজ্ঞ মহিলা ছিল, যে সব সময় তার স্বামীর এই নেক কাজে তার সাথ দিত। ইউসুফ আহমদের এক অভ্যাস ছিল, প্রত্যেক জুমার নামাজের আগে সে তার দোকানের সারাদিনের উপার্জনের একটা বিশেষ অংশ আলাদা করে নিত। তারপর সে সেই টাকা নিয়ে গ্রামের গলিতে বের হয়ে যেত আর চুপিসারে সেই বাড়িগুলোর সাহায্য করত, যাদের সম্পর্কে তার বিশ্বাস হতো যে তারা অভাবী। সে এই কাজ এত নীরবে আর গোপনে করত যে প্রায়শই পাড়া প্রতিবেশীদেরও খবর হতো না। কখনো কোনো বিধবার দরজায় আটার থলে রেখে দিত, তো কখনো কোনো এতিম বাচ্চার জন্য কাপড় আর খাবারের সামগ্রী ছেড়ে আসত। তার চেহারা সবসময় এক অদ্ভুত শান্তি আর আধ্যাত্মিক আলোয় জ্বলজ্বল করত। লোকেরা তাকে ইউসুফ আহমদ ভাই বলে ডাকত আর তার সম্মান করত, কিন্তু তার দানশীলতার এই দিক থেকে খুব কম লোকই পরিচিত ছিল। এক বছর জান্নাতপুর আর তার আশেপাশের এলাকায় ভয়ানক খরা পড়ল। আকাশ যেন জল বর্ষণ করাই ছাড়ে দিয়েছে। জমিগুলো অনুর্বর হয়ে গেল, ফসলগুলো শুকিয়ে গেল, আর কুয়োগুলোও শুকিয়ে যেতে শুরু করল। গ্রামের লোকেরা বিপর্যস্ত হয়ে গেল। যারা গতকাল অবধি সুখী ছিল, আজ তাদের বাড়িতেও দারিদ্র্যের নোয়া এসেছে। অবস্থা দিন দিন খারাপ হয়ে যাচ্ছিল। ইউসুফ আহমদের ব্যবসাও এর থেকে খুব খারাপভাবে প্রভাবিত হল। লোকেরা খাবার পানীয় কেনার জন্য তৃষ্ণার্ত হয়ে উঠেছে। এমন অবস্থায় কাপড় কে কিনবে? তার দোকানে আসা লোকদের সংখ্যা কমে গেল, আর উপার্জনও আগের মতো রইল না। তার নিজের বাড়ির অবস্থাও সংকুচিত হয়ে উঠল। একদিন তার স্ত্রী ফাতিমা চিন্তিত হয়ে বলল, ইউসুফ আহমদ, অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। আমাদের কাছে যা সঞ্চয় আছে তাও দ্রুত শেষ হয়ে যাচ্ছে। হয়তো এখন কিছু সময়ের জন্য আমাদের দান দেওয়া বন্ধ করে দেওয়া উচিত, যাতে আমরা আমাদের বাচ্চাদের জন্য কিছু বাঁচাতে পারি। ইউসুফ আহমদ তার স্ত্রীর দিকে তাকাল। তার চোখে চিন্তা স্পষ্ট ঝলমল করছিল। সে একটা গভীর শ্বাস নিল আর হাসি দিয়ে বলল, ফাতিমা, তুমি ঠিক বলছ। অবস্থা সত্যিই কঠিন। কিন্তু ভাবো, যদি আমরা এই সংকটে আল্লাহর পথে দেওয়া ছেড়ে দিই, তাহলে আমরা সেই রব থেকে সুখে আর কি আশা রাখব? এটাই তো পরীক্ষার সময়। এটাই সময় আল্লাহকে দেখানোর যে আমাদের বিশ্বাস তার উপর কতটা মজবুত। যতক্ষণ আমাদের বাড়িতে একটা রুটিও আছে, তার অর্ধেক অংশ সেই লোকের যার কাছে সেটাও নেই। রিজিক কম করা বা বেশি করা আল্লাহর এখতিয়ারে। আমাদের কাজ তো শুধু তার হুকুম পালন করা। ফাতিমা তার স্বামীর এই ঈমান দেখে চুপ হয়ে গেল। তার চোখে অশ্রু এসে গেল, কিন্তু এই অশ্রু ভয়ের নয়, বরং তার স্বামীর এই বিশ্বাসে গর্বের ছিল। সে তার হৃদয়ে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার রব, আমার স্বামীর এই ঈমানকে সুস্থ রাখো, আর আমাদের এই পরীক্ষায় স্থিরপদ রাখো। সেই দিনের পর ইউসুফ আহমদ তার অভ্যাস বদলাল না, বরং সে তার দানের অংশ আরও বাড়িয়ে দিল। এখন সে তার উপার্জনের বেশিরভাগ অংশ আল্লাহর পথে খরচ করে দিত, আর তার বাড়ির জন্য শুধু ততটুকু রাখত যাতে কোনো রকমে চলে যায়। অনেকবার এমন হতো যে তাদের বাড়িতে শুধু শুকনো রুটি আর পানি থাকত, কিন্তু সেই দুজন স্বামী স্ত্রী আল্লাহর শোকর আদা করে ঘুমিয়ে যেত। গ্রামের কিছু লোক ইউসুফ আহমদকে দেখে অবাক হতো, কেউ তাকে বোকা মনে করত। একদিন তার প্রতিবেশী ইসমাইল, যে নিজে এক সাধারণ কৃষক ছিল, তাকে টকল,
ইউসুফ আহমদ, আমি দেখি যে তুমি এই খরায়ও লোকদের সাহায্য করছো। তোমার কি তোমার বাচ্চাদের দারিদ্র্যের চিন্তা নেই? তুমি তোমার সব মাল লুটিয়ে দিবে তো কাল তোমার কাছে কি বাকি থাকবে? নিজের জন্য কিছু ভাবো। ইউসুফ আহমদ ইসমাইলের কাঁধে হাত রাখল আর খুব নরম করে উত্তর দিল, ইসমাইল ভাই, যে মাল আমি নিজের কাছে রাখি সেটা তো এখানেই থেকে যাবে, কিন্তু যে মাল আমি আল্লাহর পথে দিই সেটাই আমার আসল সম্পদ, যা আখেরাতে আমার কাজে আসবে। দুনিয়ার চিন্তা তো সবাই করে, কিন্তু আখেরাতের চিন্তা করা লোক কম। আর আমার রব এতটা দয়ালু যে সে দুনিয়ায়ও তার বান্দাকে একা ছাড়ে না। আমার বিশ্বাস যে সে কোনো না কোনো উপায় নিশ্চয়ই তৈরি করবে। ইসমাইল উত্তর না দিয়ে সেখান থেকে চলে গেল, কিন্তু ইউসুফ আহমদের কথাগুলো তার হৃদয়ে গেঁথে গেল। দিনগুলো কেটে যেতে লাগল, খরার তীব্রতা বাড়তে থাকল। ইউসুফ আহমদের সঞ্চয় এখন পুরোপুরি শেষ হয়ে যাওয়ার কাছাকাছি ছিল। এক রাতে তার বাড়িতে খাবারের কিছুই ছিল না। তার বাচ্চারা ক্ষুধায় কাঁদছিল। ফাতিমা তাদের পানি পান করিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করল, কিন্তু ক্ষুধার তীব্রতায় তাদের ঘুম আসছিল না। ইউসুফ আহমদের হৃদয় এই দৃশ্য দেখে কেটে যাচ্ছিল। সে অজু করল আর নামাজের জন্য দাঁড়াল। সিজদায় পড়ে সে আল্লাহর কাছে দোয়া করল, হে আমার পরওয়ারদিগার, হে রিজিকদাতা, তুমি সব কিছু জানো। আমি তোমার সন্তুষ্টির জন্য তোমার বান্দাদের সাহায্য করেছি। আজ আমার বাচ্চারা ক্ষুধার্ত। আমি তোমার কাছে প্রশ্ন করছি না, কিন্তু তুমি তো হৃদয়ের অবস্থা জানো। হে আমার মালিক, আমার সাহায্য করো। নিশ্চয় তুমি সেরা সাহায্যকারী। দোয়া করতে করতে তার চোখ থেকে অশ্রু স্রোত বয়ে গেল। সে অনেকক্ষণ সেজদায় কাঁদতে থাকল। যখন সে মাথা তুলল, তখন তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি ছিল, যেন তার ফরিয়াদ শোনা হয়েছে। সে উঠল আর তার চিন্তিত স্ত্রীর কাছে গিয়ে বসল। সে ফাতিমার হাত ধরল আর বলল, চিন্তা করো না ফাতিমা, যে রব সৃষ্টি করেছে সে রিজিকও দেবে। তার প্রতিশ্রুতি সত্য। এখনও সে এই বাক্যটাই বলেছে যে তাদের দরজায় ধাক্কা পড়ল। দরজায় ধাক্কা শুনে ইউসুফ আহমদ আর ফাতিমা দুজনেই চমকে উঠল। এই সময়, রাতের এই প্রহরে কে হতে পারে? গ্রামে প্রত্যেকে নিজের বাড়িতে খরার সমস্যায় ঘিরেছিল। ইউসুফ আহমদ ফাতিমাকে আশ্বাস দিল আর দরজার দিকে এগোল। তার হৃদয়ে এক অজানা ভয়ও ছিল, আর এক হালকা আশাও। সে দরজা খুলল তো সামনে এক অচেনা লোককে দাঁড়িয়ে পেল। সেই লোক লম্বা আর শক্তিশালী শরীরে মালিক ছিল। সে যাত্রার পোশাক পরেছিল, যার উপর ধুলোর স্তর জমেছিল, কিন্তু তার চেহারায় এক অদ্ভুত ভদ্রতা আর গম্ভীরতা ছিল। তার সাথে আরও দুজন লোক ছিল, যাদের হাতে মশাল ছিল, যার আলোয় তাদের পিছনে দাঁড়ানো দুটো উঁট দেখা যাচ্ছিল, যার উপর সামগ্রী লাদা ছিল। অচেনা লোক ইউসুফ আহমদকে মনোযোগ সহকারে দেখল আর খুব সম্মানের সাথে জিজ্ঞাসা করল, কি আমি জনাব ইউসুফ আহমদের সাথে কথা বলছি, যিনি কাপড়ের ব্যবসায়ী? ইউসুফ আহমদ অবাক হয়ে উত্তর দিল, জি, আমি ইউসুফ আহমদ। বলুন, আমি আপনার কি সেবা করতে পারি? তার হৃদয়ে দ্রুত ধড়প ছিল। আসলে এরা কে, যারা তাকে এভাবে খুঁজে তার বাড়িতে এসে পৌঁছেছে? অচেনা লোক হাসল আর বলল, আমার নাম ওমর। আমি শহর দামেস্ক থেকে এসেছি। আমাদের ব্যবসায়ীদের সর্দার জনাব আবু বাকার আল দামেস্কে আমাকে আপনার কাছে একটা বিশেষ বার্তা আর কিছু আমানত দিয়ে পাঠিয়েছে। দামেস্কের নাম শুনে ইউসুফ আমাদের অবাক আরও বেড়ে গেল। তার দামেস্কের কোনো ব্যবসায়ীর সাথে কোনো লেনদেন ছিল না। সে কখনো তাদের সাথে ব্যবসা করেনি। সে বিভ্রান্ত হয়ে জিজ্ঞাসা করল, আবু বাকার আল দামেস্কি, আমি তাদের চিনি না। হয়তো আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। ওমর তার লোকদের ইশারা করল। তারা দুজন উটগুলোকে কাছে নিয়ে এসে বলল, জনাব, কোনো ভুল বোঝাবুঝি হয়নি। আমি আপনার কাছেই এসেছি। আসলে কয়েক সপ্তাহ আগে আমাদের সর্দার আবু বাকার আল দামেস্কি একটা স্বপ্ন দেখেছেন। তিনি দেখেছেন যে পারস্যের এক গ্রাম জান্নাতপুরে এক আল্লাহর নেক বান্দা আছে ইউসুফ আহমদ, যে খরার এই কঠিন সময়েও চুপিসারে আল্লাহর পথে খরচ করছে, যদিও তার নিজের বাড়িতে সংকট আছে। স্বপ্নে তাদের বলা হয়েছে যে এই লোকের দানশীলতা আল্লাহ তালাকে এতটা পছন্দ হয়েছে যে তার জন্য আকাশ থেকে রহমতের দরজা খুলে দেওয়া হয়েছে। আমাদের সর্দার এই স্বপ্নকে আল্লাহর ইঙ্গিত মনে করে আমাকে তৎক্ষণাৎ এখানে পাঠিয়েছে। ওমর এগিয়ে এসে একটা থলে ইউসুফ আহমদের হাতে দিল। এই থলেতে হালার অস্ট্রফিয়া সোনার মুদ্রা আছে। এটা জনাব আবু বকর উপহার হিসেবে আপনার জন্য পাঠিয়েছে। আর এই যে দুটা উট সামগ্রীতে লাদা, এতে গম, খেজুর আর অন্য প্রয়োজনীয় সামগ্রী আছে। তিনি বলেছেন যে এতে থেকে আপনি আপনার প্রয়োজন অনুসারে রাখুন আর বাকি গ্রামের অভাবী লোকদের মধ্যে বন্টন করে দিন। ইউসুফ আহমদের হাতে সোনার মুদ্রায় ভরা থলে কাঁপছিল। তার চোখ থেকে অজান্তেই অশ্রু বইতে লাগল। এই অশ্রু ছিল কৃতজ্ঞতা আর বিশ্বাসে ভরা। সে আকাশের দিকে তাকালো আর হৃদয় তার রবের শুকুর আদা করল। সে কিছুক্ষণ আগেই তো সিজদায় পড়ে দোয়া করেছিল, আর তার দোয়া এমন মহিমায় কবুল হয়েছে যা সে কখনো ভাবেনি।
তার স্ত্রী ফাতিমা যে দরজার কাছে দাঁড়িয়ে সবকিছু শুনছিল সেখানেই কৃতজ্ঞতার সিজদাই পড়ে গেল। ইউসুফ আহমদ ওমর আর তার সাথীদের ধন্যবাদ দিল আর তাদের ভিতরে আসার অনুরোধ করল। সে বলল, আপনারা লম্বা যাত্রা করেছেন, আপনারা আমাদের অতিথি। কিন্তু ওমর ক্ষমা চেয়ে বলল, আমাদের ফিরে যাওয়ারও তাড়া আছে। আমাদের সর্দার নির্দেশ দিয়েছে যে আমানত পৌঁছে তৎক্ষণাৎ ফিরে আসতে। শুধু এটাই আমাদের সেবা ছিল। আল্লাহ আপনাকে সেরা প্রতিদান দিক। এটা বলে ওমর আর তার সাথীরা সেখান থেকে বিদায় নিল, আর ইউসুফ আহমদকে অবাক, খুশি আর ইমানের এক নতুন আলোয় ছেড়ে গেল। ইউসুফ আহমদ সামগ্রীতে লাদা উট আর সোনার অস্ট্রফিয়াগুলো দেখতে থাকল। তাকে তার চোখে বিশ্বাস হচ্ছিল না। এটা সব একটা স্বপ্নের মতো লাগছিল। ফাতেমা অশ্রু মুছে বলল, ইউসুফ আহমদ, নিশ্চয় আল্লাহ তার প্রতিশ্রুতি পূরণ করে। আপনি ঠিক বলেছিলেন যে সে তার বান্দাদের কখনো একা ছাড়ে না। সেই রাতে ইউসুফ আহমদের বাচ্চারা অনেক দিন পর পেট ভরে খাবার খেল, কিন্তু ইউসুফ আহমদ সেই রাতে শুধু খেজুর আর প্যানিতেই চালিয়ে নিল। সে তার স্ত্রীকে বলল, আমাদের এই মাল আমার নয়, আল্লাহর আমানত। এতে সবচেয়ে প্রথম হক সেই লোকদের যারা এই সময় আমাদের থেকে বেশি ক্ষুধার্ত। কাল সকাল হতে না হতেই আমরা এই সামগ্রী গ্রামবাসীদের মধ্যে বাঁটব। পরদিন ফজরের নামাজের পর ইউসুফ আহমদ গ্রামে ঘোষণা করালো, যার বাড়িতে খাবার কিছু নেই সে আমার বাড়ি থেকে এসে শস্য নিয়ে যাক। এটা শোনা মাত্র গ্রামে এক খুশির লহর ছড়িয়ে পড়ল। লোকেরা অবাক ছিল যে ইউসুফ আহমদ, যার নিজের অবস্থা এতটা সংকটাপন্ন ছিল, অচানক এতটা শস্য কোথা থেকে নিয়ে এলো। তার প্রতিবেশী ইসমাইলও দৌড়ে এলো। যখন সে ইউসুফ আহমদের বাড়ির বাইরে শস্যের স্তূপ আর লোকদের ভিড় দেখল, তো সে হতবাক হয়ে গেল। সেই ইউসুফ আহমদকে জিজ্ঞাসা করল, ইউসুফ আহমদ, এটা সব কি? কাল অবধি তো তোমার বাড়িতে দারিদ্র্য ছিল, আজ এই ধন কোথা থেকে এলো? ইউসুফ আহমদ হেসে সেই উত্তর দিল যা সে আগে দিয়েছিল, ইসমাইল ভাই, আমি তোমাকে বলেছিলাম না যে আমার রব কোনো না কোনো উপায় নিশ্চয়ই তৈরি করবে? এটা সব তারই করম। আমি তো শুধু তার পথে সামান্য দিয়েছিলাম। সে আমাকে এতটা ফিরিয়ে দিয়েছে যে এখন আমি পুরো গ্রামকে বাঁটতে পারি। ইসমাইলের চোখে লজ্জা আর অবাকের মিশ্র অনুভূতি ছিল। তাকে ইউসুফ আহমদের বলা কথা মনে পড়ে গেল, যে মাল আমি নিজের কাছে রাখি সেটা তো এখানেই থেকে যাবে, কিন্তু যে মাল আমি আল্লাহর পথে দিই সেটাই আমার আসল সম্পদ। আজ সে এই কথার বাস্তব নমুনা তার চোখে দেখে নিল। ইউসুফ আহমদ পুরো দিন গ্রামের প্রত্যেক অভাবী বাড়িতে শস্য আর খেজুর পৌঁছে দিল। সে নিজের জন্য শুধু ততটা রাখল যতটা এক সাধারণ গ্রামবাসীর ভাগে এসেছে। সে সোনার অস্ট্রফিয়া মিলুকেও আল্লাহর আমানত মনে করল। সেই মুদ্রা দিয়ে সে গ্রামের ঋণে ডুবে যাওয়ার লোকদের ঋণ পরিশোধ করল, বিধবাদের জন্য মাসিক ভাতা নির্ধারণ করল, আর গ্রামের যে কুয়ো শুকিয়ে গিয়েছে তাকে আরও গভীর খোঁড়ানোর কাজ শুরু করালো, যাতে পানির অভাব দূর হয়। দেখতে দেখতে ইউসুফ আহমদের বরকত থেকে পুরো জান্নাতপুরের ভাগ্য বদলাতে লাগল। যে গ্রামে কাল অবধি হতাশা আর ক্ষুধার অন্ধকার ছিল, আজ সেখানে আশা আর কৃতজ্ঞতার আলো ছড়িয়ে পড়েছে। লোকেরা ইউসুফ আহমদকে শুধু এক ব্যবসায়ী নয়, বরং আল্লাহর পাঠানো এক ফেরেশতা মনে করতে লাগল। ইউসুফ আহমদের ভিতরে সামান্য অহংকার বা গর্ব এলো না। সে আগের মতোই সরল আর নম্র ছিল, আর প্রত্যেক কাজের পর আল্লাহর শুকুর আদা করত। কিন্তু গল্প এখানে শেষ হয়নি। আল্লাহর পক্ষ থেকে ইউসুফ আহমদের ঈমানের আরও এক পরীক্ষা এখনও বাকি ছিল। একটা এমন পরীক্ষা যা তার দানশীলতা আর বিশ্বাসকে আরও উঁচু স্তরে নিয়ে যাবে। জান্নাতপুরের বাতাস এখন বদলে গিয়েছে। ইউসুফ আহমদের আনাত ধন আর তার বুদ্ধিমত্তা দিয়ে করা বন্টন গ্রাম থেকে খরার মেঘ সরিয়ে দিয়েছে। শুকনো কুয়োগুলোকে গভীর করানোর কাজ জোর কদমে চলছে, আর লোকদের বাড়িতে আবার চুলা জ্বলতে শুরু করেছে। ইউসুফ আহমদ সেই অসফিয়াগুলোকে শুধু লোকদের মধ্যে বাটেনি, বরং তাদের এক স্থায়ী সমাধান দেওয়ার চেষ্টা করেছে। সে গ্রামের কৃষকদের সেরা বীজ কিনে দিয়েছে, আর কিছু টাকা আলাদা রেখেছে যাতে ফসল প্রস্তুত না হওয়া পর্যন্ত কাউকে সমস্যা না হয়। তার নিজের কাপড়ের ব্যবসাও এখন আগের থেকে ভালো হয়ে উঠেছে। খরার সময় তার দানশীলতা আর সততার কিস্সা আশপাশের শহর আর শহরগুলোতে পৌঁছে গিয়েছে। লোকেরা এখন বিশেষ করে তার কাছ থেকে কাপড় কিনতে আসে, এই বিশ্বাস সহকারে যে সে এক নেক আর সত্যবাদী ব্যবসায়ী। তার দোকানে বরকতের এমন অবস্থা ছিল যে সামান্য মালেও তাকে এতটা লাভ হতো যা আগে কখনো হয়নি। আল্লাহ তার মালে এমন বরকত দিয়েছে যে সে যতটা খরচ করে মাল তার থেকে অনেক গুণ বেড়ে যায়। কিন্তু মানুষের স্বভাব অদ্ভুত। যেখানে নেকি আর ভালোবাসা হয় সেখানে হিংসা, ঈর্ষা আর ঘৃণাও মাথা তুলতে শুরু করে। গ্রামে আরও এক ব্যবসায়ী ছিল যার নাম জাফর ছিল। জাফর এক বড় ব্যবসায়ী ছিল, আর খরার আগে গ্রামের সবচেয়ে ধনী লোকদের মধ্যে গণ্য হতো। সে সবসময় ইউসুফ আহমদকে নিজের থেকে কম মনে করত। যখন খরা এলো তো জাফর তার সব মাল আর শস্য গুদামে বন্ধ করে রাখল, এই অপেক্ষায় যে যখন জিনিসগুলো আরও দামি হবে তখন সে তাদের বিক্রি করে অনেক গুণ লাভ করবে। সে কোনো এক অভাবীরও সাহায্য করেনি। এখন যখন সে দেখল যে ইউসুফ আহমদ, যাকে সে এক সাধারণ ব্যবসায়ী মনে করত, পুরো গ্রামের নায়ক হয়ে গিয়েছে আর লোকেরা তার সম্মান করে, তার বুকে সাপ লোটাতে লাগল। তার হৃদয় হিংসার আগুনে জ্বলতে লাগল। তাকে এটা সহ্য হচ্ছিল না যে ইউসুফ আহমদের খ্যাতি তার থেকে বেশি হয়ে গিয়েছে। সে সবসময় এই চিন্তায় থাকত যে কিভাবে ইউসুফ আহমদকে লোকদের চোখে নামিয়ে আনা যায়।
একদিন জাফর এক গভীর ষড়যন্ত্র রচল। সেই সময় দেশের শাসক এক কঠোর স্বভাবের কিন্তু ন্যায়প্রিয় ছিল, যে তার রাজ্যে কোনো ধরনের অশান্তি বা বিদ্রোহ সহ্য করত না। বাদশার কাছে সাধারণ লোকদের পৌঁছানো কঠিন ছিল, আর তার মন্ত্রী আর উপদেষ্টারা প্রায়শই তার কাছে ভুল খবর পৌঁছে নিজের লাভ হাসিল করত। জাফর শহরে গিয়ে বাদশাহের এক দরবারি, যে ঘুষখোর আর লোভী ছিল, তার সাথে দেখা করল। সে তাকে অনেক ধন দিল আর তার কান ভরল। সে ইউসুফ আহমদের খ্যাতিকে এক ভিন্ন রং দিয়ে উপস্থাপন করল। সে দরবারিকে বলল, জনাব, পারস্যের আমাদের এলাকার জন্নাতপুরে এক লোক আছে, ইউসুফ আহমদ। সে অচানক খুব ধনী হয়ে গিয়েছে। তার কাছে দামেস্কো থেকে সোনার অর্শফিয়া আর সামগ্রী এসেছে। সে এই ধন দিয়ে গ্রামের লোকদের কিনছে। সে তাদের শস্য আর টাকা দিয়ে নিজের দিকে করে নিচ্ছে, আর লোকদের মধ্যে তার জনপ্রিয়তা বাড়ছে। আমার ভয় যে সে লোকদের জড়ো করে বাদশাহের বিরুদ্ধে বিদ্রোহ করার প্রস্তুতি করছে। তার দামেস্কো থেকে আসা টাকা এই কথার প্রমাণ যে সে শত্রু দেশ থেকে সাহায্য মিলছে। ঘুষখোর দরবারি যখন এতটা বড় খবর শুনল, যাতে বিদ্রোহ আর শত্রু দেশের উল্লেখ আছে, তো তার চোখে চমক এলো। তাকে বাদশাহকে খুশি করা আর নিজের মর্যাদা বাড়ানোর এক সুযোগ মিলেছে। সে জাফরকে আশ্বাস দিল, আর তৎক্ষণাৎ এই খবর নুনমরিচ লাগিয়ে বাদশাহের সামনে উপস্থাপন করল। বাদশাহ, যে আগে থেকেই তার সাম্রাজ্যের ষড়যন্ত্র থেকে বিপর্যস্ত ছিল, এটা শুনে আগুন হয়ে গেল। এক সাধারণ কাপড়ের ব্যবসায়ীর এতটা সাহস যে সে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। সে তৎক্ষণাৎ তার সৈন্যদের একদলকে নির্দেশ দিল, তৎক্ষণাৎ জান্নাতপুর যাও আর এই ইউসুফ আহমদ নামক লোককে শিকলে বেঁধে আমাদের সামনে উপস্থিত করো। তার সব মালপত্র জব্দ করো আর তার বাড়ি তালায় বন্ধ করে দাও। আমরা সেই বিশ্বাসঘাতককে এমন শাস্তি দেব যা আগামী প্রজন্মের জন্য উদাহরণ হয়ে যাবে। সৈন্যদের দল দ্রুত জান্নাতপুরের দিকে রওনা হল। এদিকে জান্নাতপুরে ইউসুফ আহমদ এইসব ষড়যন্ত্র থেকে অজান্তে তার জীবনে মগ্ন ছিল। সেই দিন সে তার দোকানে বসেছিল যে অচানক বাইরে হইচই পড়ল। সে বাইরে উঁকি মারল তো দেখল যে বাদশাহের সৈন্যরা পুরো গ্রামে ছড়িয়ে পড়েছে। তাদের চেহারায় রাগ আর কঠোরতা ছিল। সৈন্যদের সর্দার সোজা তার দোকানে ঢুকে এলো। তোমার নাম কি ইউসুফ আহমদ? সর্দার গর্জনকারী স্বরে জিজ্ঞাসা করল। ইউসুফ আহমদ উঠে সম্মান সহকারে উত্তর দিল, জি আমি। কি ব্যাপার? তোমাকে বাদশাহ সালামত স্মরণ করেছেন। সর্দার ব্যঙ্গের সুরে বলল, তোমার উপর দেশ থেকে বিশ্বাসঘাতকতা আর বিদ্রোহের ষড়যন্ত্রের অভিযোগ আছে। আমাদের নির্দেশ যে তোমাকে গ্রেপ্তার করা হোক। এটা শোনা মাত্র ইউসুফ আমাদের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। বিশ্বাসঘাতকতা, বিদ্রোহ, এগুলো কেমন অভিযোগ? সে তো কখনো স্বপ্নেও এমন ভাবেনি। সে বলল, জনাব, নিশ্চয়ই আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমি এক সাধারণ ব্যবসায়ী, আমার এমন কথার সাথে কি লেনদেন? কিন্তু সৈন্যরা তার একটা কথাও শুনল না। তারা তাকে কঠোরভাবে ধরল, তার হাতে লোহার ভারী শিকল পরিয়ে দিল আর তাকে দোকান থেকে বাইরে টেনে নিল। তার দোকানকে সিল করে দেওয়া হলো। গ্রামের লোকেরা যারা এতক্ষণ জড়ো হয়েছে, এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল। তাদের নায়ক, তাদের সাহায্যকারী আজ এক অপরাধীর মতো শিকলে বাঁধা। কেউ কেউ কেঁদে উঠল, কিন্তু বাদশাহী সৈন্যদের ভয়ে কারো সাহস হল না যে এগিয়ে এসে কিছু বলে। সৈন্যরা তাকে টেনে ঘোড়ার দিকে নিয়ে গেল। সেখানে তার স্ত্রী ফাতেমা আর বাচ্চারা আগে থেকেই সৈন্যদের দেখে ভীত ছিল। যখন ফাতেমা তার স্বামীকে এই অবস্থায় দেখল, তো সে চিৎকার করে অজ্ঞান হয়ে পড়তে লাগল। সৈন্যরা বাড়ির মহিলা আর বাচ্চাদের বাইরে বের করে দিল আর বাড়িকেও তালায় বন্ধ করে দিল। ইউসুফ আহমদের সব মাল, তার দোকান, তার বাড়ি, সবকিছু এক মুহূর্তে তার থেকে ছিনিয়ে নেওয়া হলো। শিকলে বাঁধা ইউসুফ আহমদ শুধু আকাশের দিকে তাকিয়েছিল। তার চেহারায় না রাগ ছিল, না অভিযোগ, শুধু এক গভীর চিন্তা ছিল। তার কানে তার প্রতিবেশী ইসমাইলের কথা গুঞ্জরিত হচ্ছিল। কাল তোমার কাছে কি বাকি থাকবে? আজ সত্যি তার কাছে কিছু বাকি নেই, তার ঈমান ছাড়া, যা তার বুকে এখনও জলজল করছে। সৈন্যরে তাকে টেনে ঘোড়ার দিকে নিয়ে যাচ্ছিল। গ্রামবাসীরা দুঃখ আর অসহায়ত্ব সহকারে তাকে দেখতে থাকল। জাফর ভিড়ে দাঁড়িয়েছিল, আর তার চেহারায় এক নিষ্ঠুর হাসি ছিল। তাকে লাগছিল যে সে তার প্রতিশোধ নিয়েছে। ইউসুফ আহমদকে ঘোড়ায় বেঁধে দেওয়া হলো, আর সৈন্যদের দল তাকে নিয়ে শহরের দিকে, বাদশাহের দরবারের দিকে চলতে লাগল। তার সামনে এক নতুন আর হয়তো সবচেয়ে কঠিন পরীক্ষা ছিল। একদিকে বাদশাহের রাগ, বিশ্বাসঘাতকতার অভিযোগ আর মৃত্যুর শাস্তির ভয় ছিল, আর অন্যদিকে তার সেই বিশ্বাস ছিল যে তার রব তাকে কখনো অপমানিত করবে না। এই যাত্রা তার জীবনের সবচেয়ে লম্বা আর কঠিন যাত্রা হতে চলেছে। শিকলে বাঁধা ইউসুফ আহমদ বাদশাহের সৈন্যদের সাথে জান্নাতপুর থেকে বের হয়ে গিয়েছে। তার গ্রাম, তার বাড়ি, তার সম্মান সবকিছু পিছনে ছেড়ে গিয়েছে। যাত্রা লম্বা আর ক্লান্তিকর ছিল। দিনের তাপ আর রাতের ঠান্ডা তার শরীর ভেঙে দিচ্ছিল, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত শান্তি ছিল। সে অবিরত তার হৃদয়ে আল্লাহর জিকির করছিল। তাকে এই কথার বিশ্বাস ছিল, যদি এই পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে হয়, তো তিনি এই থেকে বের হওয়ার পথও তৈরি করবেন। দুদিনের অবিরত যাত্রার পর কাফেলা বাদশাহের শহর সুলতানপুরে পৌঁছাল। এটা এক মহান শান্তি শহর ছিল,
যেখানে উঁচু ভবন, চওড়া রাস্তা আর সর্বত্র চলাচল ছিল। কিন্তু ইউসুফ আহমদের জন্য এটা সব অর্থহীন ছিল। তাকে এক অপরাধীর মতো শহরের গলি থেকে পার করানো হলো। লোকেরা তাকে অবাক আর ঘৃণার দৃষ্টিতে দেখছিল, যেন সে কোনো বড় বিশ্বাসঘাতক। তাকে শহরের সবচেয়ে বড় কারাগারের এক সংকীর্ণ আর অন্ধকার কুঠুরিতে বন্ধ করে দেওয়া হলো। এটা এমন জায়গা ছিল যেখানে সূর্যের আলো কষ্টে পৌঁছায়। মাটি ঠান্ডা আর ভেজা ছিল, আর বাতাসে এক অদ্ভুত দুর্গন্ধ ছিল। কুঠুরিতে তার ছাড়া কিছু অন্য কয়েদিও ছিল, যাদের চেহারা হতাশা আর অসহায়ত্বর গল্প বলছিল। ইউসুফ আহমদ কুঠুরির এক কোণে জায়গা করে বসল। সে তার অবস্থার উপর চিন্তা করতে শুরু করল। এক মুহূর্তের জন্য তার হৃদয়ে মানুষের স্বভাব অনুসারে এই চিন্তা এলো, হে আল্লাহ, আমি তোমার পথে আমার সব কিছু কুরবানি দিয়েছি, আর প্রতিদান এটা পেলাম যে আজ আমি এক বিশ্বাসঘাতক বলেই কারাগারে পড়ে আছি। আসলে আমার দোষ কি ছিল? কিন্তু তৎক্ষণাৎ সেই চিন্তাকে তার হৃদয় থেকে ঝেড়ে ফেলল। সে ইস্তেগফার পড়ল আর ভাবল, না, আমার রব কখনো অত্যাচার করে না। নিশ্চয় এতে কোনো হিকমাত লুকানো আছে। হয়তো আমার ঈমান এখনও এতটা পরিপূর্ণ হয়নি যে আমি প্রত্যেক অবস্থায় শকর করতে পারি। এটা অভিযোগের সময় নয়, ধৈর্যের। এটা ভেবে তার হৃদয় শান্ত হয়ে গেল। সে দেখল যে তার সাথের কয়েদিরা তাকে অদ্ভুত দৃষ্টিতে দেখছে। তাদের মধ্যে এক বুড়ো কয়েদি, যার দাড়ি সাদা হয়ে গিয়েছে। নতুন এসছ? কোনো গুনাহ করে এখানে পৌঁছেছ? ইউসুফ আহমদ নরম করে উত্তর দিল, বাবা, আমি কোনো গুনাহ করিনি। আমার ওপর বিদ্রোহের মিথ্যা অভিযোগ লাগানো হয়েছে। বুড়ো কয়েদি ব্যঙ্গ করে হাসল, হ্যাঁ, এখানে প্রত্যেকে এটাই বলে যে সে নির্দোষ। কিন্তু এই অন্ধকার কুঠুরিতে আসার পর গুনাহ আর নির্দোষতার অর্থ বদলে যায়। এখানে শুধু অপেক্ষা, আর অপেক্ষার পর মৃত্যু। ইউসুফ আহমদ সেই বুড়ো কয়েদির চোখে তাকাল, যাতে আসার কোনো রশ্মি বাকি নেই। সে সিদ্ধান্ত নিল যে সে এখানে হতাশা ছড়ানোর বদলে আশার মশাল জ্বালাবে। সে সেই কয়েদিদের সাথে কথা বলতে শুরু করল। সে তাদের আল্লাহর রহমতের কিস্সা শোনাত, নবীদের ধৈর্যের ঘটনা বলত, আর তাদের বোঝাত যে দুনিয়ার এই কারাগার অস্থায়ী, আর আসল স্বাধীনতা আত্মার স্বাধীনতা। কারাগারের দারোগা, যার নাম রাশিদ ছিল, এক পাথর হৃদয়ের আর কঠোর লোক ছিল। তাকে কয়েদিদের ওপর অত্যাচার করতে মজা লাগত। যখন সে দেখল যে এক নতুন কয়েদি হুন্য কয়েদিদের বিভ্রান্ত করার চেষ্টা করছে, তো তাকে খুব রাগ হল। সে ইউসুফ আহমদকে তার কাছে ডেকে পাঠাল। শুনেছি তুমি এখানে পীর মুর্শিদ হবার চেষ্টা করছো। রাশিদ রাগে বলল, এটা কারাগার, কোনো খানকাহ নয়। তোমার এই বক্তৃতা বন্ধ করো, নইলে আমি তোমার জিহ্বা টেনে নেব। ইউসুফ আহমদ খুব শান্তি সহকারে উত্তর দিল, জনাব, আমি তো শুধু আমার আর এই ভাইদের হৃদয়কে আশ্বাস দিচ্ছিলাম। হতাশা গুনাহ, আর আমি চাই না যে আমরা সবাই এই গুনাহে লিপ্ত হই। রাশিদ তার এই নির্ভয় অন্দাজার শান্ত চেহারা দেখে অবাক হল। সে আজ অবধি যত কয়েদি দেখেছে, তাদের চেহারায় ভয় আর আতঙ্ক থাকত, কিন্তু এই লোক পুরোপুরি আলাদা ছিল। রাশিদ তাকে ধমকি দিয়ে কুঠুরিতে ফিরিয়ে পাঠাল, কিন্তু ইউসুফ আহমদের চেহারা তার মনে ঘুরতে থাকল। দিনগুলো কেটে যেতে লাগল। ইউসুফ আহমদের অভ্যেস হয়ে গেল। তাকে যে শুকনো রুটি আর পানি দেওয়া হতো, সে তার মধ্যে থেকেও অর্ধেক তার থেকে দুর্বল কয়েদিকে দিয়ে দিত। সে রাতের বেশিরভাগ অংশ ইবাদতে কাটাত। তার নেক সঙ্গের প্রভাব এমন হল যে কারাগারের বাতাস বদলে যেতে লাগল। যে কয়েদিরা কাল অবধি একে অন্যের সাথে লড়াই ঝগড়া করত, এখন একে অন্যের খেয়াল রাখতে লাগল। যাদের চেহারায় শুধু হতাশা ছিল, এখন সেখানে এক হালকা আশা দেখা যেতে লাগল। এই পরিবর্তন দারোগা রাশিদ থেকে লুকানো রইল না। সে চুপিসারে ইউসুফ আহমদকে দেখত। সে বোঝাতে পারছিল না যে এই লোকের মধ্যে এমন কি শক্তি যা পাথর হৃদয়ের মানুষদেরও মোম করে দিচ্ছে। এক রাতে রাশিদের যুবক ছেলের অবস্থা অচানক খুব খারাপ হয়ে গেল। শহরের সব হেকিম উত্তর দিয়ে দিল। রাশিদ তার ছেলের অবস্থা দেখে ভেঙে পড়ল। সে চিন্তায় কারাগারে এদিক ওদিক বড়ছিল। সেই সময় ইউসুফ আহমদ তার কুঠুরিতে নামাজ পড়ে দোয়ার জন্য হাত তুলেছিল। তার চেহারায় এতটা আলো আর শান্তি ছিল যে রাশিদের পা সেখানেই থেমে গেল। অজান্তেই রাশিদ তার কুঠুরির কাছে গেল। যখন ইউসুফ আহমদ দোয়া শেষ করল, তো রাশিদ কাঁদতে কাঁদতে বলল, ইউসুফ আহমদ, তুমি যে রবের ইবাদত করো, কি সে আমার সাহায্য করতে পারে? আমার ছেলে মরছে। ইউসুফ আহমদ তার দিকে তাকাল। তার হৃদয় রাশিদের জন্য ঘৃণা বা রাগ ছিল না, সহানুভূতি ছিল। সে বলল, রাশিদ, আমার রব শুধু আমার নয়, সে তো সব জগতের রব। সে তোমারও শোনে আর আমারও। যদি তুমি সত্য হৃদয় থেকে তার কাছে চাও, তো সে নিশ্চয় তোমার সাহায্য করবে। রাশিদ বলল, আমি অনেক দোয়া করেছি, কিন্তু কিছু হয়নি। তুমি আল্লাহর নেক বান্দা মনে হচ্ছে। খোদার জন্য তুমি আমার ছেলের জন্য দোয়া করো। যদি সে সুস্থ হয়ে যায়, তো আমি জীবনভর তোমার দাস থাকব। ইউসুফ আহমদ বলল, দাসত্ব শুধু আল্লাহর করতে হয়। আমি তোমার ছেলের জন্য নিশ্চয়ই দোয়া করব, কিন্তু একটা প্রতিশ্রুতি করো। যদি আল্লাহ তাকে শিফা দেয়, তো তুমি এই নির্দোষ কয়েদিদের উপর অত্যাচার করা ছেড়ে দিবে আর তাদের সাথে নরম ব্যবহার করবে। রাশিদ তৎক্ষণাৎ প্রতিশ্রুতি করল।
ইউসুফ আহমদ সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে আল্লাহর সামনে হাত তুলল আর রাশিদের ছেলের স্বাস্থ্যের জন্য হৃদয় থেকে দোয়া করল। তার চোখ থেকে অশ্রু ঝরছিল। দোয়া করে সে রাশিদকে বলল, যাও, আর তোমার রবের রহমত থেকে হতাশ হও না। রাশিদ দৌড়ে তার বাড়ি গেল। যখন সে বাড়ি পৌঁছাল তো এক অলৌকিকতা তার অপেক্ষায় ছিল। তার ছেলে যে কিছুক্ষণ আগে অজ্ঞান পড়েছিল এখন বিছানায় উঠে বসেছে, তার জ্বর কমে গিয়েছে, আর সে তার মাকে পানি চাইছে। এই দৃশ্য দেখে রাশিদের চোখ ফেটে যাওয়ার মতো হয়ে গেল। সে সেখানেই মাটিতে পড়ল আর সেজদায় গিয়ে সেই রবের শকর আদা করতে লাগল, যাকে সে কখনো মানত না। এই ঘটনা ইউসুফ আহমদের জীবনে এক নতুন মোড় আনতে চলেছে। তার ঈমান আর দানশীলতা এখন কারাগারের দেয়াল থেকে বেরিয়ে বাদশার প্রাসাদের দিকে যাত্রা করতে চলেছে, কিন্তু এমন অন্দাজে যার কোনো আশা কেউ করেনি। দারোগা রাশিদের উপরে এই ঘটনার এতটা গভীর প্রভাব পড়ল যে তার পুরো জীবন বদলে গেল। পরদিন সকালে যখন সে কারাগারে এলো, এক নতুন মানুষ ছিল। তার চেহারা থেকে কঠোরতা আর অত্যাচারের বদলে নরমতার ভদ্রতা ঝলক ছিল। সে আসতেই ইউসুফ আহমদকে তার কুঠুরি থেকে বের করে তার ঘরে নিয়ে গেল। সে ইউসুফ আহমদের পায়ে পড়ার চেষ্টা করল, কিন্তু ইউসুফ আহমদ তাকে তুলে গলায় জড়িয়ে ধরল। রাশিদ কাঁদতে কাঁদতে বলল, ইউসুফ আহমদ, আমি অন্ধ ছিলাম, তুমি আমাকে আলো দেখিয়েছ। আল্লাহ তোমার দোয়ায় আমার ছেলেকে নতুন জীবন দিয়েছে। আজ থেকে আমি তোমার খাদিম, নির্দেশ দাও, আমি তোমার জন্য কি করতে পারি। ইউসুফ আহমদ তাকে আশ্বাস দিল আর বলল, শকর আল্লাহর আদা করো, যিনি তোমার ছেলেকে শিফা দিয়েছেন আর তোমার হৃদয়কে হিদায়েত দিয়েছেন। যদি তুমি আমার কোনো সেবা করতে চাও তো শুধু এটা করো, যেই কয়েদিদের সাথে ন্যায় আর নরমতার ব্যবহার করো, আর যদি সম্ভব হয় তো আমার নির্দোষতার খবর বাদশাহের কাছে পৌঁছে দাও। রাশিদ তৎক্ষণাৎ ইউসুফ আহমদকে কারাগারের সবচেয়ে ভালো অংশে স্থানান্তর করল, যেখানে পরিষ্কার বিছানা আর ভালো খাবার ছিল। সে সব কয়েদিদের সাথে তার ব্যবহারও বদলে দিল। কিন্তু বাদশাহের কাছে কথা পৌঁছে দেওয়া এক কঠিন কাজ ছিল। বাদশাহের কাছে শুধু সেই কথাগুলো পৌঁছায় যা তার মন্ত্রী আর দরবারীরা চায়। রাশিদ এক সাধারণ দারোগা ছিল, তার সাহস ছিল না যে সে সোজা বাদশাহের সাথে কথা বলতে পারে। এরই মধ্যে বাদশাহ ইউসুফ আহমদের মামলার পেশির নির্দেশ দিল। তাকে শিকলে বেঁধে দরবারে উপস্থিত করা হল। দরবার মহান শান্তি ছিল। সর্বত্র ধনী মন্ত্রী আর দরবারীরা তাদের শান আর শওকত সহকারে বসেছিল। বাদশাহ তার তক্তে বসেছিল আর তার চেহারায় রাগের চিহ্ন ছিল। ইউসুফ আহমদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী ব্যবসায়ী জাফর আর ঘুষখোর দরবারীও সেখানে উপস্থিত ছিল। বাদশাহ গর্জনকারী স্বরে জিজ্ঞাসা করল, তো এটাই সেই বিশ্বাসঘাতক ইউসুফ আহমদ যে আমাদের সাম্রাজ্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে? ইউসুফ আহমদ খুব শান্তির আর সাহস সহকারে উত্তর দিল, বাদশাহ সালামত, আমি বিশ্বাসঘাতক নই, এক সাধারণ ব্যবসায়ী আর আল্লাহর এক সামান্য বান্দা। আমার ওপর লাগানো সব অভিযোগ মিথ্যা আর ভিত্তিহীন। ঘুষখোর দরবারি তৎক্ষণাৎ বলল, আলমবানা, এটা মিথ্যা বলছে। এর কাছে দামেস্ক থেকে ধন এসেছে, এ গ্রামকে নিজের দিকে করে নিয়েছে। আমাদের কাছে এর বিরুদ্ধে সাক্ষীও আছে। সে জাফরের দিকে ইশারা করল। জাফর এগিয়ে এসে মিথ্যা সাক্ষ্য দিল আর পুরো গল্পকে নুন মরিচ লাগিয়ে উপস্থাপন করল। বাদশার রাগ আরও বেড়ে গেল। সে জল্লাদকে ডাকার নির্দেশ দিয়েছিল যে অচানক দরবারে এক লোক দৌড়ে ঢুকল। সে দারোগা রাশিদ ছিল। দরবারে রুক্ষকরা তাকে আটকানোর চেষ্টা করল, কিন্তু সে তাদের ধাক্কা দিয়ে সোজা বাদশাহের তক্তের সামনে পৌঁছে গেল আর সিজদায় পড়ে গেল। আলমপানা, মনোযোগ দিন, এই লোকের ওপর অত্যাচার হচ্ছে, এটা নির্দোষ। রাশিদ চিৎকার করে বলল। দরবারে নীরবতা ছড়িয়ে পড়ল। এক সাধারণ দারোগার এতটা সাহস যে সে বাদশাহের সিদ্ধান্তকে আটকায়? বাদশার আগে বলল, এটা কি অশোভনতা? তোমার সাহস কিভাবে হলো? রাশিদ মাথা তুলল। তার চোখে না ভয় ছিল না দ্বিধা। সে তার ছেলের শিফার পুরো ঘটনা শুরু থেকে শেষ অবধি দরবারে সবার সামনে বর্ণনা করল। সে বলল যে কিভাবে ইউসুফ আহমদ কারাগারের অন্ধকারেও নেকি আর ধৈর্যের দামন ছাড়েনি, আর কিভাবে তার দোয়ায় এক লাচার রোগীর শিফা পেয়েছে। বাদশাহ সালামাত, রাশিদ বলল, আপনি ভাবুন যে লোক তার শত্রুর ছেলের জন্য দোয়া করতে পারে, যার নেকির সাক্ষ্য কারাগারের পাথর হৃদয়ের কয়েদিরা দেয়। কি সেই লোক দেশ থেকে বিশ্বাসঘাতকতা করতে পারে? কখনো না। এটা আল্লাহর ওলি, আর আমরা সবাই এর ওপর অত্যাচার করছি। আসল ষড়যন্ত্র এ করেনি, বরং সেই লোকেরা করেছে যারা আপনার কাছে মিথ্যা খবর পৌঁছে দিয়েছে। বাদশাহ যে বুদ্ধিমান আর ন্যায়প্রিয় ছিল, রাশিদের কথা আর তার চেহারার সত্যতা থেকে প্রভাবিত হল। তাকে জাফর আর তার দরবারির চেহারায় ভয়ের ছায়া দেখা যাচ্ছিল। তার বিষয়ে কিছু গোলমাল অনুভব হল। সৌভাগ্যবশত সেই সময় দরবারে দামেস্ক থেকে আসা এক কূটনৈতিক কাফেলাও উপস্থিত ছিল। যখন তারা জানতে পারল ইউসুফ আহমদ আর আবু বকর আল দামেস্কির উল্লেখ শুনল, তো তাদের সর্দার এগিয়ে এলো। সে বাদশাহের অনুমতি নিয়ে বলল, আলম্পনা, আমরা এই লোককে চিনি। আমাদের শহরের ধনী ব্যবসায়ী জানাব আবু বকর আল দামেস্কি
এই নেক লোকের জন্য উপহার পাঠিয়েছে, কারণ আল্লাহ তাদের স্বপ্নে তার দানশীলতার কথা বলেছে। এর কোনো শত্রু দেশ বা ষড়যন্ত্রের সাথে কোনো সম্পর্ক নেই। এটা তো পুরোপুরি এক নেক আর পরহেজগার মানুষ। এখন পুরো ছবি কাচের মতো স্পষ্ট হয়ে গিয়েছে। বাদশাহ তার ভুলের অনুভূতি পেল। তার চেহারা লজ্জা আর রাগে লাল হয়ে গেল। সে তৎক্ষণাৎ নির্দেশ দিল, ইউসুফ আহমদের শিকল খুলে দেওয়া হোক আর তাকে সম্মান সহকারে আমাদের কাছে আনা হোক। তারপর সে জাফর আর ঘুষখোর দরবারির দিকে ইশারা করল, এই দুই মিথ্যাবাদী আর বিশৃঙ্খলাকারী লোকদের গ্রেফতার করো। এদের সেই কারাগারে ফেলো যেখানে এই নির্দোষকে রাখা হয়েছে। এদের সব মাল ইউসুফ আহমদের হাতে সোপর্দ করো। বাদশাহ তখন থেকে উঠল, নিজে ইউসুফ আহমদের কাছে এসে তার কাছে ক্ষমা চাইল। হে আল্লাহর নেক বান্দা, আমাদের থেকে ভুল হয়েছে। আমরা বিনা তদন্তে তোমাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করো। ইউসুফ আহমদ তৎক্ষণাৎ উত্তর দিল, বাদশাহ সালামত, আমি আপনাকে মাফ করছি। আপনিও মানুষ, আর ভুল হতে পারে। আসল মাফ করা তো আমার রবের। বাদশাহ ইউসুফ আহমদের এই মহান ব্যক্তিত্ব থেকে এতটা প্রভাবিত হল যে সে তাকে তার বিশেষ উপদেষ্টা নিযুক্ত করল। সে ইউসুফ আহমদের সব মাল সম্মান সহকারে তাকে ফিরিয়ে দিল আর তাকে শহরে এক বিলাসী বাড়িও উপহার দিল। ইউসুফ আহমদ বাদশাকে ধন্যবাদ দিল, কিন্তু সে উপদেষ্টার বড় পদ কবুল করা থেকে ক্ষমা চাইল। সে বলল, আলমপানা, আমি এক সাধারণ ব্যবসায়ী, আর সেটাই থাকতে চাই। আমার জায়গা দরবারে নয়, বরং আল্লাহর বান্দাদের মধ্যে। বাদশাহ তার এই নির্লোভতায় আরও অবাক হল। সে ইউসুফ আহমদকে সম্মান সহকারে জান্নাতপুরে ফিরিয়ে পাঠাল। যখন ইউসুফ আহমদ তার গ্রামে ফিরল, তো পুরো গ্রাম তার এমন স্বাগত করল যেন কোনো বাদশাহ ফিরে এসেছে। তার স্ত্রী ফাতিমা আর বাচ্চারা তার সাথে দেখা করে খুশিতে কেঁদে উঠল। ইউসুফ আহমদ তার বাকি জীবন আগের মতো সরলতা, ইবাদত আর আল্লাহর পথে খরচ করে কাটাল। কিন্তু এখন তার দানশীলতার বরকত শুধু জান্নাতপুরে সীমাবদ্ধ নয়, বরং পুরো সাম্রাজ্যে ছড়িয়ে পড়েছে। বাদশাহ সময় সময় তার কাছে পরামর্শের জন্য ডাকত। তার ধনে আল্লাহ এতটা বরকত দিয়েছে যে সে লোকদের সাহায্য করতে থাকল, কিন্তু তার মালে কখনো অভাব হল না। আর এভাবে এক ছোট ব্যবসায়ী তার সত্য ঈমান, ধৈর্য আর দানের বরকতে না শুধু দুনিয়ার প্রত্যেক পরীক্ষায় সফল হল, বরং সে এটাও প্রমাণ করল যে যে আল্লাহর পথে দেয়, আল্লাহ তাকে কখনো নামহীন করে না, বরং তাকে এমন সম্মান আর বরকত দেয় যার মানুষ কল্পনাও করতে পারে না। এই গল্প থেকে আমাদের এই শিক্ষা মেলে যে দান আর নেকির পথ শুরুতে কঠিন আর পরীক্ষায় ভরা হতে পারে, কিন্তু এতে স্থির পথ থাকার ফলাফল সবসময় চমৎকার হয়। আল্লাহ তার নেকবান্দাদের কখনো একা ছাড়ে না। আন্তরিকতা সহকারে দেওয়া সামান্য দানও আল্লাহর কাছে খুব মূল্যবান, আর আল্লাহ তার বদলে দুনিয়া আর আখেরাত উভয়তে অগণিত বরকত আর সম্মান দেয়।